সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তি লাগছে, একজন খুব পলোয়ান কিসিমের, সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাট করে ফেলে দিচ্ছে, তার সাথে কেউ পারে উঠতেছে না কোনোভাবে। তখন সাহাবীরা বলেছে মাশাআল্লাহ শাদীদ, খুব শক্তিশালী লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে আরে না, তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো, আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ্দু মিনহু, এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি, দেখবা? সাহাবী রাসূল অবশ্যই দেখান কে সেই লোক যে এর চাইতে বড় ফলোয়ার আছে আমাদের এই মদিনা শহরে, কে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন যালামাহু রাজুলুন, এক ব্যক্তি তার প্রতি কেউ জুলুম করেছে। রিকশাওয়ালা আপনার গায়ের উপরে রিকশাটা লাগাই দিছে অসতর্ক হয়ে, একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পায়ের উপরে পাড়া দিছে, আপনাকে কষ্ট দিছে, জুলুম করছে। আপনি চাইলে কষায়ানি একটা দিয়ে দাঁতগুলা সব ফেলে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু ফাকাজামা গায়জাহ, চান্দি গরম হয়ে গেছে, এরপরেও সে ওই মালিক দেখছেন, সব মালিক সব দেখছেন, সেই কথা মাথায় রেখে ঢোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে, দিয়ে মুস্কি হেসে দিয়েছে, ওই লোকটাকে মাফ করে দিয়েছে। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালাবাহু ওয়াগালাবা শায়তানা, সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে, শয়তান চাচ্ছে তাকে এখানে হারায় দিতে, জাহান্নামের দিকে নিতে, সে শয়তানকে হারায় দিছে, হেসে দিছে, রাগকে কন্ট্রোল করতে পারছে। এই লোক হলো আসল বীর, আসল বাহাদুর। ভাইরা আমার, আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তার কি সার্টিফিকেট দিতাম? নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে, আমরা হলে বলতাম সবচাইতে বড় বেদা, দেত্রা, ঠিক না? এটা তো একটা আস্তারা বেদলা মানুষ, বোকা শোকা মানুষ, বেকুব নাকি রে? আরে এত বড় একটা জুলুম করলো, কি একটা রিকশাওয়ালা এত বড় একটা অন্যায় করলো, বেটা চাই চাই চলে গেল, এটা পুরুষ নাকি রে? আমরা এরকম না দেখি? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি, রোগী তো ধরতে পারতেছি না আমরা। ভাইরা আমার, যাত্রার সাথে রাগ জাহির করতে ফেলা এটা সবাই পারে, এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন, কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, কন্ট্রোল করা সবাই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নিজেদের ক্রোধ, রাগ, গোসাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে, বদমেজাজ ছাড়তে হবে। সাহাবী জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন, উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার জন্য উপদেশ হলো লা তাগদাব, গোসা করবে না। সাহাবী চিন্তা করলেন আরে কি একটা কথা হলো, এটা আমল হলো নি, গোসা করো না, তুমি এতবার সুবহানাল্লাহ বলিও, এই দোয়াটা পড়িও, এরকম কিছু হয়তো হবে। নবীজি এটা কি বললেন? তখন বললেন, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে বললেন, দ্বিতীয় দফায়ও তোমার জন্য ওসিয়ত হলো লা তাগদাব, গোসা করবা না, বদমেজাজি দেখাবা না। আবার ওসিয়ত চাইলেন, একই ওসিয়ত করলেন, কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে, এজন্য তাকে ওই ট্রিটমেন্ট দিয়েছেন। অন্য একটা হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার, রাগ করো না, জান্নাত তোমার। ভাইরা আমার, যত সহজে বলে ফেললাম, একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনী। রাগ করো না, জান্নাত তোমার। তার মানে যদি তুমি ফরজ আমলগুলো করার পরে, বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, যেখানে সেখানে জেদ না দেখাও, জুলুম না করো, বদমেজাজি না করো, তাহলে সেক্ষেত্রে তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। কত বড় ব্যাপার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবার রাগগুলোকে সংবরণ করার তৌফিক নসিব করুন। বলছিলাম ক্রোধের কথা, ছোট বাচ্চারাও এখন বদমেজাজি। ভাইরা আমার, রাগ খারাপ জিনিস না, রাগ মূলত খারাপ জিনিস, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা এটা হলো খারাপ জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দেখবেন, উলামায়ে কেরাম মজা পাবেন, জানেন ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে। কাজম এর মানে হলো মশক, মশক আগের যুগে পানি রাখার জন্য চামড়ার যে এখন ফুদে বড় করার বালিশ আছে না কিছু, এখন আজকাল পাওয়া যায় মেডিসিনের দোকানে, গরম পানি রাখার জন্য ওইগুলোর মধ্যে। তো এটার মধ্যে হট ওয়াটারের যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে পানি রাখলে সেটা যাতে বের না হয়, এটার জন্য সিভিটিভি ভালো করে আটকানো, এটাকে বলা হয় কাজম, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের ক্রোধকে, রাগকে এরকম নিয়ন্ত্রণ করে, ওই হট ওয়াটার ব্যাগ থেকে যেরকম এক ফোঁটা পানি বের হতে দেয় না ব্যাগে,
ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি তার রাগ আছে ঠিকই, যখন তখন সেটাকে বের করে দেয় না, যখন যতটুকু দরকার হয় হট ওয়াটারের ব্যাগ খুলে মানুষ ঢালে, সেও যেখানে যতটুকু দরকার হয় ততটুকু রাগ জাহির করে, যেখানে সেখানে রেগে যায় না, কন্ট্রোল করতে পারে। এই ব্যক্তির প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিনাল গায়জ, আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিনাল গায়জ। আদিমিনাল গায়জ মানে যাদের রাগ নাই, তাদের প্রশংসা আল্লাহ করেন নাই। একেবারে বেদলা রাগটা কিচ্ছু নাই, বেদামাস, এটার প্রশংসা নাই। রাগ থাকতে হবে, তবে রাগরে কি করতে হবে? কন্ট্রোল। আপনার রাগের চোটে মায়ের সামনে মুখটা খারাপ করে ফেলে দিলেন, রাগের চোটে একটা গালি বের হয়ে গেল, রাগের চোটে বাপকে ঝাড়ি দিয়ে বসলেন, রাগের চোটে একজন মুরব্বির সাথে বেয়াদবি করে বসলেন, রাগের চোটে একজন দুর্বল মানুষকে একটা থাপ্পড় দিয়ে বসলেন। দুনিয়াতে মাস্তানি করবেন, কিয়ামতের ময়দানে এসব ওয়াজ টোয়াজ শোনা কাজে আসবে না, কোরআন তেলাওয়াত জিকির আজকার কাজে আসবে না। ওই থাপ্পড়ের কারণে নেকামল দিয়ে সে লোকরে নিজে ভিক্ষুকের মতো ফকিরের মতো জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এত সহজ না জান্নাত। নিজের বিরুদ্ধে সংগ্রাম করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন।